বললেন যে মুসলিম যে নামধারী যে লোকটা আছে তাকে বললেন, ও আল্লাহর বান্দা, এই তরবারিটা এর গায়ের কমে এই মুশরিককে দিয়ে দাও। ফাইসালা রসুলের দরবারে হয়ে গেল। বাইরে বেরিয়ে যে নামধারী মুসলিম আসলে কি এটা মুনাফিক, রসুলের দরবারের বাইরে এসে বলছে আমি রসুলের বিচার মানি না, চলো উমরের দরবারে যাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেছেন, গিয়ে বলছে আমিরুল মুমিনিন, আমার এই তরবারিটা এই বেদিন লোক নিয়ে নিয়েছে। যেই লোকটা বিচার দিচ্ছে তার মুখ ভর্তি দাঁড়িয়ে আছে, যেই লোকটা বিচার দিচ্ছে তার মাথাতে টুপি আছে, যেই লোকটা বিচার দিচ্ছে তার পা পর্যন্ত জুব্বা আছে, যেই লোকটা বিচার দিচ্ছে তার মাথাতে পাগড়ি আছে, যার নামে দিচ্ছে সে পেশাব বসে পানিও নেয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বেয়াদব, চল তরবারি ছাড়। তখন বেদিন লোকটা বলছেন, আমিরুল মুমিনিন, বিচার আপনি করবেন, আমার কল্লা হয়তো আপনি আলাদা করে দিবেন, দেন, আমাতে অসুবিধা এতে নেই, কিন্তু আপনার বিচার করার আগে আপনাকে একটু কথা বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে। বাদী আর বিবাদী উভয়ের কথাটাই শোনা জরুরি বিচারের জন্য। উনি সিংহাসনে বসলেন, বসার পরে বলছে, বলো কি তোমাদের কি সমস্যা আছে। গায়ের কম লোকটা তখন বলছে, আমিরুল মুমিনিন, এ তরবারি আমার না ওর, এই বিচার পরে হবে, আপনি আগে এই বিচারটা করুন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার থেকে বিচার হয়ে গেছে আপনার এখানে আসার আগে, ও সেখানে মেনেছে রুমের বাইরে বাড়ি, ও বলছে বিচার আমি মানি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাই? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে রাজদরবার থেকে উলঙ্গ তরবারি বার করে ওই যেই লোকটা নামধারী মুসলিম ছিল ওর কল্লাটা আলাদা করে দিয়েছে। গোটা মদিনার মানুষ জানতো লোকটা একজন মুসলমান, গোটা মদিনার মানুষ জানতো লোকটা একজন পাক্কা ইমানদার, গোটা মদিনার মানুষ জানতো লোকটা একটা পাক্কা ইমানদার লোক। গোটা মদিনায় হুলস্থুল উঠে গেছে যে উমর একজন মুসলমানকে হত্যা করেছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা, আল কতলু বিল কতল। বেঈমানেরা উঠে পড়ে লেগেছে যে উমর যেহেতু একজন মুসলমানকে হত্যা করেছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা, উমর যেহেতু হত্যা করেছে এর বদলে উমরকেও হত্যা করা হলো, উমরকেও হত্যা করা হলো। গোটা মদিনা হুলস্থুলুস হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার গেছেন। আল্লাহ রসুল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওমর, তুমি এত বড় ফাইসালা করলে, এত বড় ডিসিশন টানলে, আমি রসুল আমাকে একটু শোনালে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রসুলের একটা ফাইসালা মানতে পারে না, এই দুনিয়ার জমিনে বিচারের জন্য বসা তার জন্য লাগে না। যে রসুলের বিচারটা মানতে পারে না, যে রসুলের ফাইসালাটা মানতে পারে না, এই দুনিয়ার জমিনে থাকা তার জন্য কোনো, যেখানে দুনিয়ার জমিনে তার কোনো ঠাঁই নেই। আল্লাহ রসুলের গোটা চেহারা পুরো হলুদ বর্ণের হয়ে গেছেন। গোটা মদিনা হুলস্থুলুস হচ্ছে, আল কতলু বিল কতল, হত্যার বদলে হত্যা হবে। আল্লাহ রসুলের চেহারাটা হলুদ বর্ণের হয়ে গেছেন। আর আল্লাহ রসুল হযরত ওমর ফারুককে বলছেন, ওমর, একটাবার তুমি আমাকে বললে না, একটাবার তুমি আমাকে কি বলতে পারলে না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার শাস্তি আমি এটা দিচ্ছি। বসে আছেন আল্লাহ রসুল, বিচারের ডেট করেছেন, অমুক তারিখে মসজিদে নববীতে বিচার হবে। গোটা মদিনার বেঈমানের ভেবেছে এই একটা সুযোগ, ইসলামের একজন বড় হাতিয়ার হযরত ওমরকে এই বেড়ে ফেলে যদি আল কতলু বিল কতল, হত্যার বদলে হত্যা করা যায়। আল্লাহ রসুল বিচারের জায়গাতে বসে গেছেন। মদিনার হাজার হাজার মানুষেরা দরবারের সামনে বসে আছেন। আর এ ভাইয়া কিছু হয়নি, বসো বসো। মদিনার হাজার হাজার মানুষেরা আল্লাহ রসুলের দরবারের সামনে বসে গেছেন। আল্লাহ রসুল এবারে ফাইসালা টানবেন।
যে ওমর যেহেতু একজন মুসলমানকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা ওমরকেও হত্যা করা হবে। আল্লাহ রসুল বিচারের জায়গাতে বসে গেছেন। এমন সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও তুমি আমার হাবিবকে শুনিয়ে দাও, যাও তুমি আমার হাবিবকে শুনিয়ে দাও, হাবিব ওমর যাকে হত্যা করেছে এটা মুসলমান নয়, এটা একজন মুনাফিক, এটা একজন মুনাফিককে হত্যা করেছে। অর্থাৎ মুনাফিককে হত্যা করলে আর আল কতল বিল কতল, হত্যার বদলে হত্যা এটা হতে পারে না। ওমর একজন মুসলমানকে হত্যা করে নাই, ওমর একজন মুনাফিককে হত্যা করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জড়িয়ে ধরেছেন, ওমর আমি বড় চিন্তিত ছিলাম, আমার আল্লাহ এক্ষুনি আমাকে ওহী নাজিল করে বলেছে, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হাবিব এমন করে উম্মতের ফিকিরে আপনি চিন্তা করবেন না, আপনার হয়তো দমটা বন্ধ হয়ে যেতে পারে। হাবিব ওমর যাকে হত্যা করেছে এটা কোনোদিনও মুসলমান নয়, এটা একজন হলো পাক্কা মুনাফিক। অর্থাৎ রসুলের আদর্শ যে মানতে পারে না, রসুলের ফায়সালা যে মানতে পারে না, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকা তার অধিকার থাকে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পর্দার মা খালা বোনেরা, আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরে, এই সময়টাকে অতিবাহিত না করে এই মজমাতে চলে আসুন, এই মজলিসে চলে আসুন। আর এই মজলিস বড় দামি মজলিস, এই মজলিস হলো মাগফিরাতের মজলিস। এই মজলিসের আল্লাহ, এই মজলিসের ওসিলায় আল্লাহ আমার আপনার জীবনের সমস্ত গুনাহ একদিন মাফ করে দিতে পারে। রব্বুল আলামিন মাওলাই হাকিম কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধরো, আমার রাসূল তোমাদেরকে যেটা গ্রহণ করতে বলে সেটা তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যার থেকে বিরত থাকতে বলে তার থেকে তোমরা বিরত থাকো, আমার রাসূল যার থেকে তোমাদেরকে সরে থাকতে বলে তার থেকে সরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে দুনিয়াতে গরিবী হালাতে কাটাবে, সুদের ব্যবসা করবে না, দুনিয়ার জমিনে যত কষ্ট হোক না কেন তুমি হারামের সঙ্গে সংযুক্ত হবে না। আল্লাহ রাসূল বলে, উম্মতকে কোনোদিনও কোনো হারাম কাজের সঙ্গে জড়াবে না। আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যাচ্ছি, উম্মত রে, আমি রাসূল আমার আদর্শের মালাটা তুমি তোমার গলায় পরে নেবে, আমি রাসূল আমার সুন্নাতের মালাটা তোমার গলায় পরে নেবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেতে আমি নবী তোমাকে আমার উম্মত বলে গণ্য করে নেব। হাসরের ময়দানে আমি নবী যাকে আমার উম্মত বলে গণ্য করবে রে, তার আর হিসাব দেওয়া লাগবে না, তাকে কেউ আর কোনোদিন বিরক্ত করবে না, তাকে বলা হবে না বলে আমার রব্বুকা, কোনোদিন কেউ বলবে না। কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব তোমার উম্মতকে তুমি বলে দাও, যদি আমার মতো হয়ে আসে কোনো হিসাব হবে না, যদি তুমি তোমার মতো আসো আমি আল্লাহ ছেড়ে কথা বলবো না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট থেকে ছোট্ট যদি ভালো কাজ তুমি করে আসতে পারো, এর বদলা আমি আল্লাহ তোমাকে দেব। ছোট্ট থেকে ছোট্ট যদি খারাপ কাজ করো, এর বদলাও আমি আল্লাহ তোমাকে দেব। কেউ আমি আল্লাহ আমার বিচারের জায়গা থেকে কেউ বাঁচতে পারবে না। তো হাবিব তুমি তোমার উম্মতকে বলে দাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, কেউ পালাতে পারবে না, এই হিসাবটাকে দিতে হবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলে, আমি আল্লাহ, এটা হলো আমার ঘোষণা। আর হিসাবটা আমি আল্লাহ কেমন নেব তোমরা জানো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট থেকে ছোট্ট যদি তুমি ভালো কাজ করে আসো, এই আমি আল্লাহ, এর বদলে আমি আল্লাহ তোমাকে দেব। ছোট্ট থেকে ছোট্ট যদি খারাপ কাজ করো, আমি আল্লাহর শাস্তি তোমাকে আমি আল্লাহ দেব। কারণ আমার নামে তুমি তোমার
তোমার আমলনামা তুমি নিজে পড়বে, বাপ তোমার আমলনামা পড়ে দেবে না, তোমার আমলনামা তুমি নিজে পড়বে, বড় ভাই তোমার আমলনামা পড়ে দেবে না, তোমার আমলনামা তুমি নিজে পড়বে, মসজিদের ইমাম পড়ে দেবে না, তোমার আমলনামা তুমি পড়বে, বক্তা পড়ে দেবে না, তোমার আমলনামা তুমি পড়বে, তোমার বোন বোনাই কেউ তোমার পড়ে দিবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। ঠিক তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হবে, আর বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা তুমি তোমার নিজের আমলনামা নিজে পড়ো, নিজের আমলনামা নিজে পড়ো, তোমার জায়গাটা তুমি চয়েস করো। সেদিন আমলনামা দেখে বলবে রব্বানা সেদিন রাত্রেবেলা লোকের পুকুরে মাছ ধরেছিলাম, এটাও তুমি তুলে রেখেছো। সেদিন জলসায় আমি গিয়েছিলাম, বুনাই বাড়িতে গিয়েছিলাম, বোনের বাড়িতে গিয়েছিলাম, শালার বাড়িতে গিয়েছিলাম, শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, গেছি জলসা শোনার নাম করে, পেট পূজা করে মাগরিবের পরে ঘুমিয়ে পড়েছি, সেটাও এখানে উঠে আছে। এক শ্রেণীর কুটুম আছে, তারা হলো ছেঁচড়া কুটুম। কুটুম দুই প্রকার, একটা হলো সামাজিক কুটুম আর একটা হলো ছেঁচড়া কুটুম। সামাজিক কুটুম যে হবে জলসা শোনার নিয়তে আসবে, আত্মীয়র বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করে যে উদ্দেশ্যে এসছে ওই উদ্দেশ্যটা পূরণ করবে, এরকম রহমতময় মজলিসে এসে বসে যাবে। আর ছেঁচড়া কুটুম যেটা, ছেঁচড়া কুটুম হলো দুপুরবেলা আসবে না, ওকে ফোনে দাওয়াত দিলেই ও সকালবেলা এসে যাবে। সকালবেলা আসবে, দুপুরবেলা গিলবে, বিকালবেলা গিলবে, সন্ধ্যা পর্যন্ত গিলবে, এশার আজান হবে তখন বলবে বুবু এক মুঠো দিয়ে খেয়ে শুয়ে পড়ি, আমার জানটা কেমন করছে। ও সকাল থেকে ভালো ছিল, গ্যাসের ওষুধের প্রয়োজন হয়নি, ও সকাল থেকে ভালো ছিল, ওর হাঁটা চলায় কষ্ট হয়নি। এশার নামাজের পরে এবারে যখন জলসা শুরু হবে তখন বলছে বুবু দুটো দিয়ে খেয়ে শুবু, আমার জানটা কেমন করছে। মানে ও হলে ছেঁচড়া কুটুম। মগরাহাটে একটা কয়েক বছর আগে মগরাহাটে একটা জলসায় গেছি, স্টেজ থেকে নামার পরে একজন বয়স্ক লোক এসে বলছে হুজুর আপনাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে। বলছে কেন? আমি বললাম কেন, কি আপনাকে কৈফিয়ত দিব আমি? তখন বলছে হুজুর আপনি এমন ওয়াজ করেছেন আমার বিয়াই আর বিয়ান খাইনি, পালিয়ে গেছে। কেন খাইনি কেন? বলছে আপনি বলেছেন যে ছেঁচড়া কুটুম খেয়েছে আর ওরা ঘুমিয়েছে, গায়ে লেগেছে, ওই জন্য পালিয়ে গেছে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সেদিন আমলনামা দেখবে আর বলবে রব্বানা আমি যে সেদিন বিয়াই বাড়ি গিয়েছিলাম, সেদিন বোনাই বাড়ি গিয়েছিলাম, জলসার মজলিস কায়েম করেছিল, কিন্তু আমি খেয়ে পান্ডুলটা ভর্তি করে নিয়ে, বাখরটা ভর্তি করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেটাও লেখা আছে। আল্লাহ পাক সেদিন বলে বান্দা আমি আল্লাহ আমার নজর থেকে এতটুকু জিনিসও বাদ যাবে না। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। মানুষ দুনিয়াতে নামাজ পড়ছে, মানুষ দুনিয়াতে রোজা রাখছে, মানুষ দুনিয়াতে ভালো কাজ করছে, মানুষ দুনিয়াতে নেক কাজ করছে, মানুষ দুনিয়াতে সামাজিক কাজ করছে, তারপরও মানুষের মধ্যে শান্তি নেই, তার মধ্যে মানুষের মধ্যে কোনো আপনাদের সুখ শান্তি নেই। এর কারণটা কি? এর কারণ হলো একটাই, মানুষ ইসলামের যখন কিছুটা নিবে আর কিছুটা যখন নিবে না, পৃথিবীতে সব থাকবে, শান্তি কিন্তু থাকবে না। মানুষ ইসলামের যেমন কিছুটা নিবে আর কিছুটা যখন নিবে না, পৃথিবীতে সব থাকবে কিন্তু শান্তি খুঁজে পাবে না। সুন্দর বিবি থাকবে কিন্তু হেসে কথা বলবে না, গন্ডা চারেক ছেলে থাকবে কিন্তু বাপ বলে কেউ ডাকবে না, সম্পত্তি অঢেল থাকবে, ভোগ করার ক্ষমতা থাকবে না, ফলের বাগান থাকবে কিন্তু খাবার মতো ক্ষমতা তার থাকবে না। কারণ আল্লাহ বলেন ইসলামের কিছুটা যখন তুমি নিবে আর কিছুটা যখন নিবে না, আল্লাহ বলছে দুনিয়ার শান্তি তোমার, তুমি যে মানুষ তোমার পাওনা না।
এটা আমি বানিয়ে বলিনি, আল্লাহর কোরআন বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ইসলামের যখন কিছুটা নেবে, কিছুটা যখন নেবে না, ইসলামের যেটা পছন্দ হবে সেটা নিবে, যেটা পছন্দ হবে না সেটা যখন নিবে না, ইসলামের যেটা সহজ হবে সেটা নিবে, যেটা কঠিন সেটা যখন নিবে না। আল্লাহ বলে সন্তান থাকবে গন্ডাদের কাব্বা বলে ডাকবে না। ইসলামের যে কিছুটা যখন নিবে, কিছুটা যখন নিবে না। ফুটফুটে চন্দ্রের মতো বিবি থাকবে, হেসে কথা বলবে না। ইসলামের কিছুটা যখন তুমি নিবে, কিছুটা যখন নিবে না। পৃথিবীতে সব থাকবে বন্ধু, ভোগ করার ক্ষমতা থাকবে না। পৃথিবীতে ইসলামের যখন কিছুটা নিবে, কিছুটা যখন নিবে না। অনেক বড় পুকুর থাকবে, বড় বড় মাছ থাকবে, ডাক্তার খেতে বড় মাছ তোমাকে বারণ করে দেবে, ভ্যাল ভ্যাল করে তাকাবে, সবাই খাবে, তুমি উচ্ছে ভর্তা দিয়ে ভাত খাবে, তোমার নসিবে জুটবে না। আল্লাহ বলে ইসলামের কিছুটা যখন নিবে আর কিছুটা যখন নিবে না। ফলের বাগান অনেক বড় থাকবে, সবাই তোমার বাগানের ফল পেড়ে খাবে, তুমি ট্যাপ ট্যাপ করে দেখতে থাকবে, কিন্তু তোমার নসিবেতে জুটবে না। কারণ ইসলামের কিছুটা যখন নিবে আর কিছুটা যখন নিবে না। পৃথিবীতে বিবি থাকবে, হেসে কথা বলবে না। পৃথিবীতে সন্তান থাকবে, আব্বা বলে ডাকবে না। পৃথিবীতে সময় সম্পত্তি সব থাকবে, ভোগ করার ক্ষমতা থাকবে না। এক কথা পৃথিবীতে সব থাকবে, তোমার শান্তি খুঁজে তুমি পাবে না। শান্তি আল্লাহ রাব্বুল আলামিন। শান্তি পাবে কারা? তুমি শান্তি দিবে কাদেরকে বলো? কোরআন বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ বলছে শান্তি নামক বস্তুটা, সাকিনা নামক বস্তুটা তারাই পাবে যারা মুমিন বান্দা হবে। রব্বুল আলামিন মাওলায়ে হাকিম গো, মুমিন বান্দা পাবে, ডাক্তার পাবে বললে না। ডাক্তার মুমিন হলে পাবে, এতে অসুবিধা হবে না। মাস্টার মুমিন হলে শান্তি পাবে, এতে অসুবিধা হবে না। ইঞ্জিনিয়ার মুমিন হলে শান্তি পাবে, এতে অসুবিধা হবে না। যখন মুমিনের খাতাতে যখন বান্দা নাম লিখাবে না, মনে করবে সম্পত্তি অঢেল থাকবে, কিন্তু শান্তি খুঁজে সে পাবে না। বললে মুমিন কারা বলো? বলে আল্লাহ তুমি তো মুমিন বললে, মুমিন কারা বলো? কোরআন বলছে মুমিন হলো তারা, আমি আল্লাহ যাদের উপরে রাজি রে, তারাও যেমন আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। বললে হুজুর নমুনা কোথায় বলো? কোরআন বলছে বাকা বিসমিল্লাহ বলে আমাকে খোলো। আমি আল্লাহ বলে দিচ্ছি ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ওই রকম ঈমান তোমরা আমার কাছে আনবে, ওই রকম আমল তোমরা আমার কাছে আনবে, ওই রকম আখলাক তোমরা আমার কাছে আনবে, যাদের আখলাকের উপরে, যাদের ঈমানের উপরে, যাদের আমলের উপরে, যাদের মুমিনিয়াতের উপরে আমি আল্লাহ স্ট্যাম্প মেরে দিয়েছি। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাদের ঈমানের উপরে আল্লাহ স্ট্যাম্প মেরেছে বলো? যাদের ঈমানের উপরে আল্লাহ লোগো মেরেছে বলো? কাদের ঈমানের উপরে আল্লাহ সিল মেরে দিয়েছে? আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা বলুন, কাদের ঈমানের উপরে আল্লাহ সিল মেরে দিয়েছে? বলতে পারবেন বাবাজি? আল্লাহ বলেন ওই রকম ঈমান তুমি আমার কাছে আনো, ওই রকম আমল তুমি আমার কাছে আনো, ওই রকম আখলাক তুমি আমার কাছে আনো, ওই রকম চরিত্র তুমি আমার কাছে আনো। গাঁজাখোরের চরিত্র আনলে জাহান্নামে যাবে, মদখোরের চরিত্র আনলে জাহান্নামে যাবে, জেনা করে চরিত্র আনলে তুমি জাহান্নামে যাবে। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার মা তোমাকে আগলে রাখতে পারবে না, তোমার বাবা তোমাকে বাঁচাতে পারবে না। আমি আল্লাহ বলছি ওই রকম ঈমান তুমি আমার কাছে আনো, যাদের ঈমানের উপরে আমি আল্লাহ স্ট্যাম্প মেরে দিয়েছি। আল্লাহ কাদের উপরে ঈমানের স্ট্যাম্প মেরেছে বলো? আল্লাহ বলছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা
যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলে আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা যখন আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। কাদের নামের সঙ্গে আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন স্টাম্প মেরেছে বলো? কাদের স্টাম্প, কাদের উপরে স্টাম্প মেরেছে? একমাত্র সাহাবায়ে কেরামের নামের উপরে। আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই লোগোটা আল্লাহ চাপিয়েছে। আল্লাহ বলছে ওই রকম ঈমান তুমি যদি আমার কাছে আনতে পারো, ওই রকম আমল যদি তুমি আমার কাছে আনতে পারো, ওই রকম চরিত্র যদি তুমি আমার কাছে আনতে পারো, আমি আল্লাহ বলছি সবার হিসাব নেব রে, কিন্তু তোর হিসাব আমি আল্লাহ নেব না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ সেই দিনটা একটা এমন দিন হবে, ওই দিনটা একটা এমন দিন হবে যেদিন মায়ের পাশে বেটা থাকবে না, যেদিন বেটা মাকে চিনবে না, যেদিন স্বামী বিবিকে চিনবে না, যেদিন বিবি স্বামীকে চিনবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মায়ের গর্ভ ফেটে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, যেদিন মায়ের কাছে গেলে মা যেদিন অস্বীকার করে দেবে, যেদিন বাপের কাছে গেলে বাপ যেদিন অস্বীকার করে দেবে, ওই দিনটার নাম হলো কিয়ামত। রব্বুল আলামিন মাওলাই হাকিম বলেন, বান্দারে যদি ওই দিনটা তুমি বাঁচতে চাও, যদি ওই দিনে তারশের তলাতে তুমি জায়গা নিতে চাও, তবে আমি আল্লাহ আমার ঘোষণাটা তুমি শুনে নাও। ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউন আলীম। ওই রকম ঈমান তুমি আমার কাছে আনো, যাদের ঈমানের উপরে আমি আল্লাহ স্টেম মেরে দিয়েছি, যাদের ঈমানের উপরে আমি আল্লাহ সিদ মেরে দিয়েছি, যাদের ঈমানের উপরে আমি আল্লাহ লোগো মেরে দিয়েছি, ওই রকম ঈমান তুমি আমার কাছে আনো। আমি আল্লাহ বলছি তোমার কোনো হিসাব কেউ নেবে না। ওই জন্য আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, কেউ পালাতে পাবে না। হিসাব নেব কলাই কোনটা, কানা করি ছাড়বো না। আল্লাহ বললে ওই রকম ঈমান তুমি আমার কাছে আনো, যাদের ঈমানের উপরে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি। আর আমি নামাজ না পড়েও বসে আছি আর বলছি আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দেবে। রোজা না রেখেও আল্লাহর উপরে ভরসা করে বসে আছি, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দেবে। যাকাত না দিয়েও বুঝতে বসে আছি যে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দিবে। কার মুখ থেকে কে বা কারা রটিয়েছে যে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে? এত সহজ, এত সহজ। বাপের কাছে সম্পত্তি তো সেই পাবে যে বাপের শালা হবে না বেটা হবে। আমার বাপের শালাকে আমার বাপের সম্পত্তি ভাগ দিবে, আমার মামুকে আমার আব্বার সম্পত্তি ভাগ দিবে? কাকে দিবে? বেটাকে দিবে। বাপের বেটা হলে বাপের সম্পত্তি ভাগ পাবে, তা আল্লাহর বান্দা হলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আমি আমার বাপের সন্তান, সারা জীবন কষ্ট করে আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়ে আজকে এই সিংহাসনে বসিয়েছে। আজকে যদি আমার বাপকে আমি যদি বলি, আব্বা তোমাকে আমি চিনি না, তাহলে আপনি বলুন, যদি আমাকে এই পর্যন্ত আমার বাপ এনে আনার পরে আজকে আমার বাপের সুখের সময় যে আমার সন্তান বক্তা হয়েছে, আজ বাংলার অলিগলিতে ঘুরছে, বাংলার গ্রামে গ্রামে জলসা করে বেড়াচ্ছে, টাকার বান্ডিল সকালে পকেটে করে এনে আমাকে বলবে, আব্বা এই নাও তোমার টাকা নাও, এই নাও, সারা জীবন তুমি আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছো, সারা জীবন আমার মতো আমার জন্য না খেয়ে কত রাত তুমি কাটিয়েছো, আমার জন্য কত মানুষের কাছে ছোট বড় কথা শিখেছো, আজ তোমার ঋণ শোধ করার জন্য আব্বা রাত জেগে টাকা এনেছি, এই নাও তোমার তোমার কি প্রয়োজন তোমার নাও। এর জায়গায় যদি আমার আব্বা আমাকে বলে, আব্বা রে গত রাত্রে জলসা করে এলি, অনেক টাকা এনেছিস, আব্বা 10টা টাকা দিয়ে আমি চা খেয়ে আসি। আমি যদি বলি 10টা টাকা কামাতে অনেক কষ্ট হয়েছে, অন্য বেটাদের কাছে চলে যাও, তাহলে আমি বেটা না ঝাঁটা? বেটা না ঝাঁটা? আর আমি যদি আমার আব্বাকে গিয়ে এখান থেকে জলসা করে গিয়ে ভোরে আমার আব্বা বিছনায় উঠার আগে যদি বলি, আব্বা এ নাও আমি আজকে রাকেশপুর থেকে জলসা করে এই টাকা এনেছি, এর থেকে তোমার যা খরচা হয় তুমি করবে, তোমার যা মন চাই তুমি করবে, আমার আব্বার কলজেটা ঠান্ডা হবে না? হবে না? হবে না? হবে না? তার মানে বাপের সম্পত্তি ভাগ পাবে বেটা হলে, শালা হলে নয়। আল্লাহ ক্ষমা তাদেরকে করবেন, তার বান্দা হলে অন্য কেউ নয়। মানে বুঝাতে পেরেছি না পারিনি বাবাজি? আল্লাহ ক্ষমা তাদেরকে করবেন, তার বান্দা হলে। আমি ভেবে রেখেছি, আমি চিন্তা করে রেখেছি যে আমি আল্লাহর বান্দা, কারণ আমার দাদা ছিল মুসলমান, আমার বাপ ছিল মুসলমান,
আমি হয়েছে মুসলমান, আমি আল্লাহর বান্দা, আল্লাহর কাছে একবার হাত তুলে বলবো, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এত সহজ ভেবেছেন? আচ্ছা, আমি যদি মনে করি যে আমি আমার বাপের বেটা, এটা হবে না? আমার বাপ যদি মনে করে যে এইটা আমার বেটা, সেটা হবে? আমি যদি আমার আব্বাকে এই মোড়ের মাথায় দাঁড়িয়ে বলি, এটা আমার আব্বা নয়, আমার আব্বার কিছু হয়ে যাবে? আমি যদি আমার আব্বাকে বলি, গোটা পাড়া গোপীনাথ বাটির লোকেরা বলছে, হুজুর ওই দেখুন আপনার আব্বাও এসছে আপনার পিছনে পিছনে আপনার জলসা শুনতে, ওই তো আপনার আব্বা দাঁড়িয়ে আছে, হট, এ আমার আব্বা নয়, প্রকৃত আমার আব্বা। কিন্তু আমি যদি বলি ওইটা আমার আব্বা নয়, তো আমার আব্বার কিছু হবে? আপনি কি বলছেন? কিচ্ছু হবে? কিচ্ছু হবে না। কিন্তু আমি যদি বলি আমার আব্বাকে, ওই দেখো ও গোপীনাথ বাটির মানুষ, আমি এসছি বক্তা জলসা করতে, আমার আব্বা এসছে পিছনে পিছনে বেটার জলসা শুনতে, ওইটা আমার আব্বা। আর আমার আব্বা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয়, এই যে বক্তাটা ওয়াজ করছে, যে আমাকে আব্বা বলে দাবি করছে, এটা আমার বেটা নয়, তাহলে আমি কে? বাপ যদি সন্তানকে বেটা বলে পরিচয় না দেয়, তাহলে সেটা কে? হারামজাদা না হারামজাদা নয়? সেই ছেলেটা হারামজাদা না হালালজাদা? হারামজাদা। অর্থাৎ আমি যদি বাপকে বাপ বলে পরিচয় না দিই, বাপের কিচ্ছু আসে যায় না। আর বাপ যদি আমাকে বেটা বলে পরিচয় না দেয়, সারা এশারের খাতা থেকে আগে নাম পাঠা যাবে। বাপ যদি তার পরিচয় যদি এই দুনিয়ার জমিনে যদি না দেয় না, তোমাকে ভারত সরকার ঘাট ধাক্কা দিয়ে যেমন বার করে দেবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বান্দা বলে স্বীকৃতি না দেয়, ঘাড় ধরে তোমাকে জাহান্নামে ফেলবে। জাহান্নামীদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ও গোপীনাথ বাটির মানুষেরা, তোমরা বলো, তোমাদের কাছে আমার কালাম শোনানোর জন্য, আমি আল্লাহ আমার দিনটাকে শোনানোর জন্য, আমি আল্লাহ আমার কোরআনটাকে শোনানোর জন্য, বলো কোন নবী কোন রসুল কি গেল না? সেদিন বলবে, রব্বানা কসম তোমার করে বলছি, গোপীনাথ বাটিতে কোনো নবী যাই নাই, গোপীনাথ বাটিতে কোনো রসুল যাই নাই, তোমার কসম করে বলছি রব্বানা, গোপীনাথ বাটিতে কোনো নবী কোনো রসুল যাই নাই। সেদিন আল্লাহ বলবে, বান্দারে বল, বান্দা বল, আমার কোরআন শোনানোর জন্য, আমার হাদিস স্কুলে শোনানোর জন্য এমন কোন ওলামা কি গেল না? সেদিন বলবে, রব্বানা গিয়েছিল, সেদিন বলেছিল, কিন্তু আমি শুনলাম না, আমার সেদিন গুরুত্ব করি নাই। সেদিন আমাকে বারংবার ডেকেছিল মজলিসে বসার জন্য, কিন্তু আমি গুরুত্ব করলাম না। আমি বলেছিলাম, মৌলবি রে আমি কান করেছি ডল, তুই কত বলবি বল। সারা জীবন ইচ্ছা আশা করে বসে আছে আল্লাহ গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমা করে দিবে। এত সহজ যে এতগুলো এক্সাম্পল দিলাম আপনাকে। যদি বাপ যদি বেটা বলে পরিচয় না দেয়, যেমন ভারতের যে আইন যে কানুন আছে, আপনি এসআইয়ের থেকে নামটা বাদ যাবে, ঘাট ধাক্কা দিয়ে ভারত সরকার আপনাকে বর্ডার ক্রস করিয়ে দিবে। ঠিক ওই রকম ভাবে হাসরের ময়দানে আল্লাহ যদি বলে যে আমার বান্দা না, তাকে কে বাঁচাবে? আল্লাহ যদি বলে আমার বান্দা না, তাকে কে বাঁচাবে? আল্লাহ বলেছেন, সারা জীবন শুনেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আয়াতটা কিন্তু সম্পূর্ণ না। আয়াতটা আপনাকে মাথাটা শুনিয়েছে, গলাটা শোনায় নাই। গলাটা হলো কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা হবে যারা, আমি আল্লাহ ক্ষমা করব তাদের। আমার বান্দা হবে যারা, বান্দা কারা? নামাজ পড়ে নাই যারা, তারা বান্দা কারা? এখনই লটারির টিকিট কেটে ভজিয়ে মজলিসে এসে বসেছে যারা, বাপ মার আল্লাহর বান্দা হলো তারা। বাপ মাকে ভাত দেয় নাই যারা, আল্লাহর বান্দা হলো তারা। আল্লাহ বলে আমার বান্দা হলো তারা
আমি আল্লাহ আমার হুকুম মতো জীবন কাটাই যারা। আল্লাহ বলেন আমার বান্দার নমুনাটা শুনে নাও। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দার নমুনা হলো আমার বান্দা নম্র হবে, ভদ্র হবে। আমার বান্দা যখন পথ দিয়ে হেঁটে যাবে মাথাটাকে নিচু করে রাখবে। যখন মানুষ বান্দার সঙ্গে তর্ক করবে বান্দা মাথাটা নত করে নেবে আর বলবো ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খর সঙ্গে কোনোদিনও বান্দা তর্ক করবে না, তাকে সালাম দিয়ে বান্দা আমার চলে যাবে। রাত যখন নির্ঝুম হয়ে যাবে, গোটা পৃথিবীর প্রাণী জগৎ যখন স্তব্ধ হয়ে যাবে, সবাই যখন নিজ নিজ বাড়িতে যখন বিশ্রামের জন্য চলে যাবে, বান্দা যখন আমার হবে নির্ঝুম রজনীতে উজু করে, ঠান্ডার সময় উজু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে বান্দা আমি আল্লাহ আমার কুদরতি পায়ে মাথা নামিয়ে বলবে রব্বানা। সবাই এখন ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে রইল না, সবাই এখন আরাম করছে, কেউ জেগে রইল না। সারাদিন কলমার কথাগুলো শুনিয়েছি রব্বানা, সারাদিনে মানুষকে দিনের দাওয়াতটা দিয়েছি রব্বাল আলামিন। আমার ভাইকে যেমন ভাবে বলার কথা ছিল আমি বলতে পারি নাই, যেমন ভাইকে বুঝানোর দরকার ছিল আমি বুঝাতে পারি নাই রব্বানা। বিশ্বের জমিনে তুমি হেদায়েতের হাওয়াকে আম করে দাও, কাউকে যেন তুমি জাহান্নামে দিও না, কোন মানুষকে যেন তুমি বেনামাজি রেখো না। কারণ আমি তোমার বান্দা, বেনামাজির লাশ যেন আমার কাঁধে তুলবে না, বেরোজগারের লাশ যেন আমার কাঁধে তুলবে না, হারাম করার লাশ যেন আমাকে বইতে হয় না। আল্লাহর কাছে নিঝুম নিরলে জায়গাতে যখন গোটা প্রাণী জগৎ যখন স্তব্ধ হয়ে গেছে, আমার বান্দা ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, পৃথিবী প্রাণী জগৎ যখন কাক কোকিল যখন জেগে নেই, বান্দা তখন মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আমি আল্লাহ আমাকে বলবে রব্বানা আমরা যেমন বুঝানোর কথা ছিল তেমন বুঝাতে পারি না। আল্লাহ তো দুনিয়ার জমিনে তুমি বেনামাজি রেখো না, কারণ আমার ভাইকে তুমি নামাজি বানাও, আমার চাচাকে তুমি নামাজি বানাও, আমার মাকে তুমি নামাজি বানাও, কারণ ওরা মরে গেলে ওদের গোসল আমাকে দিতে হবে। আল্লাহকে কোনো বেনামাজিকে গোসল যেন না দিই, আল্লাহ আমাকে যেন কোনো বেনামাজির গোসল যেন না দেও। আল্লাহ বেনামাজির লাশটাকে যেন আমাদের কানে তুলো না। আল্লাহ তুমি হেদায়েতের হাওয়াকে আম করে দাও। এটা হলো বান্দার নমুনা। আর আমার নমুনা যা আছে আমাকে দে, অন্য কেউ পাবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে বাজবে তারা, কিয়ামতের ময়দানেতে বাজবে তারা। আল্লাহর হুকুম নবীজির আদর্শের মালাটাকে গলায় পরে নিয়েছে যারা। পা পর্যন্ত জুব্বা থাকলে আল্লাহর কাছে রেহাই না, মাথায় এত বড় পাগড়ি থাকলে আল্লাহর কাছে রেহাই, মাথা ভর্তি টুপি থাকলে আল্লাহর কাছে রেহাই। আসলে দেখতে মানুষটা মুসলমান, আসলে কিন্তু মুসলমান না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। আল্লাহ যে সংবিধান দিয়ে পাঠিয়েছিলেন সে সংবিধানের উপরে আছি না সেখান থেকে সরে গেছে। পৃথিবী আজ উল্টে গেছে। দুধ দিয়েছিল খাওয়ার জন্য, যে আল্লাহকে চিনেছে না সে মদ বিক্রি করে দুধ কিনে খাবে, আর যে চিনতে পারে নাই সে দুধ বিক্রি করে মদ কিনে খাবে। মদওয়ালার দোকানে লাইন দিয়ে মদ নিতে হয়, ক্যাশ টাকা দিয়ে মদ নিতে হয়, মদ বাকিতে দিবে না। আর দুধওয়ালা বাড়ির সামনে দুধ দেওয়া যায়, তারপরেও তার টাকা আদায় করতে পারে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আল্লাহ বলছেন ওই রকম মানুষগুলো দেখতে মানুষ হবে কিন্তু আসলে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হবে। যারা আমি আল্লাহ আমার সমস্ত নিয়ামতকে ভোগ করবে, তারপরেও যখন আমি আল্লাহ আমাকে যখন চিনতে পারবে না, এই দুনিয়ায় এই কায়নাতে সমস্ত জিনিস সে চিনতে পেরেছে, যখন আমি আল্লাহ আমাকে যখন চিনতে পারে নাই, আমি আল্লাহ বলছি চতুষ্পদ জানোয়ারের চাইতেও তুমি নিকৃষ্ট। কারণ আমি আল্লাহ বলেছি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে এমন কোনো প্রাণী নেই, এই জমিনে এমন কোনো মখলুক নেই যাকে পাঠানোর আগে আমি আল্লাহ রুজি পাঠাই নাই। গরু কোনোদিনও কারোর বাড়িতে খাটতে যায় না,
ছাগল কোনোদিনও কারোর বাড়িতে খাটতে যায় না, হাঁস মুরগি কোনোদিনও কারোর জোগাড়ে দিতে যায় না, কোনো অন্য গরু ছাগল যারা আছে কেউ কারোর মুনিশ খাটতে যায় না। তারপরও আমি আল্লাহ তাদেরকে ক্ষুধার্ত মারি না, কারণ আমি আল্লাহ, আমার ঘোষণা হলো এমন কোন মখলুক নেই, জমিনে এমন কোন প্রাণী নেই যাকে পাঠানোর আগে আমি আল্লাহ তার খাবারটা জমিনে পাঠাই নাই। ও বান্দা, তোমাকে তো 18,000 মখলুকাতের থেকে সর্বশ্রেষ্ঠ তোমাকে বানিয়েছিলাম, আশরাফুল মখলুকাত। তারপরে দুনিয়া তুমি বিবি চিনেছো, বাচ্চা চিনেছো, সব চিনেছো, আমাকে চিনতে পারলে না? আমাকে চিনতে পারলে না তুমি? তোমাকে সব থেকে দামি, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস দিয়েছিলাম, আকল বুদ্ধি তোমাকে দিয়েছিলাম, যেটা 18,000 প্রাণী জগতের মধ্যে কাউকে আমি আল্লাহ দান করিনি, তোমাকে দান করেছিলাম। পৃথিবীতে সব চিনেছিলে তুমি, আমি আল্লাহ, আমাকে চিনতে পারলে না? আল্লাহ বললেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও তাকে নিকৃষ্ট বলবো। সব বুঝার পরে, সব শোনার পরে, সব বিবেচনা করার পরে যখন সে বিবেচনাটাকে কার্যকারী করে না, আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বান্দা জানে এই মজলিসে বসলে রসুলের সুন্নত জিন্দা হবে, বান্দা জানে এই মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তারপরেও বান্দা এত শোনার পরে, জানার পরে যেমন এমন মজলিসে বসতে চাই নাই, মনে কর্তব্যের বিবেকটা কাজ করে নাই। আমার তো মনে হয় ওই শ্রেণীর মানুষকে আল্লাহ বলছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ কেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বললেন? আল্লাহ বললে বলতে পারতেন ছাগলের চাইতেও নিকৃষ্ট, আল্লাহ বললে বলতে পারতেন গরুর চাইতেও নিকৃষ্ট, আল্লাহ বললে বলতে পারতেন কুকুরের চাইতেও নিকৃষ্ট। কেন আল্লাহ বললেন যাদের বিবেক ছাড়তে বিবেচনা করে না, কান থাকতে যারা শুনে না, চোখ থাকতে যারা দেখে না, কল্প থাকতে যারা চিন্তা ভাবনা করে না, আমি আল্লাহ বললাম চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেন বললেন আল্লাহ? অন্য কোনো প্রাণীর নাম ধরে কেন বললেন না? আল্লাহ বলেন আমি যদি কুকুরের নাম ধরে বলতাম, যে যারা কান থাকতেও শুনে না, চোখ থাকতে যারা দেখে না, বিবেক থাকতে যারা বিবেচনা করে না, কল্প থাকতে যারা অনুশোচনা করে না, তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট। তো কিয়ামতের ময়দানে কুকুর আমাকে বলতো রাব্বুল আলামিন, ওই মখলুকের সঙ্গে তুমি আমার তুলনা করে দিলে, যাকে খাওয়ার জন্য সুন্দর হাত দিয়েছিলে, যাকে দেখার জন্য সুন্দর চক্ষু দিয়েছিলে, যার খাবার ব্যবস্থাটা সুন্দর করেছিলে, যার ঘুমাবার ব্যবস্থাটা সুন্দর করেছিলে, যার উঠা বসা লেনদেনের ব্যবস্থাটা সুন্দর করেছিলে, যাকে তুমি সম্পত্তির মালিকানা দিয়েছিলে, যাকে তুমি রাজত্ব দুনিয়ায় দান করেছিলে, যাকে সম্মান দান করেছিলে, যে খেয়ে ঝুটো আমাকে ফেলে দিয়েছে, ওই রকম ইজ্জত আর সম্মান তুমি তাকে দান করেছিলে। তারপরেও সে তোমাকে চিনতে পারে নাই, আর আমাকে তুমি কোনো ভালো ফ্যামিলিতে পাঠাও নাই, আমার গায়ের রংটা তুমি তেমন সুন্দর করো নাই, আমাকে দেখতে তেমন সুসৃষ্টি তুমি করো নাই, সুন্দর করো নাই। তারপরেও আমি মখলুক এক সেকেন্ডের জন্য তোমার ইবাদত, তোমার স্মরণ থেকে আমি দূরে থাকি নাই। মালিকের দরওয়াজার সামনে আমি দাঁড়িয়ে আছি, মালিক যে হাড়টাকে হাজারো চেষ্টা করেছে খাওয়ার জন্য, যে হাড় চিবিয়ে আর মালিক খেতে পারে না, দরওয়াজার সামনে বাইয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, ওই হাড়টাকে আমি চিবিয়ে খেয়েছি। আর ওই হাড়টাকে চিবিয়ে খেয়ে সারা রাত মালিকের দরওয়াজার সামনে আমি ডিউটি দিয়ে মালিককে বুঝাতে চেয়েছি, মালিক তুমি আমাকে তেমন ভালো গোশত কিনে রান্না করে আমাকে তুমি খাওয়াওনি, তুমি আমাকে তোমার বোনাইকে যেমন ভাবে মেহমানদারি করেছো, আমাকে তেমন মেহমানদারি করোনি, আমাকে মেরে তোমার দরওয়াজার সামনে থেকে আমাকে তুমি তাড়িয়ে দিয়েছো, যেটা তুমি খেতে পারো নাই ওই খাবারটা তুমি ফেলে দিয়েছো। আমি কুকুর খেয়ে তোমার শুকরিয়া আদায়ের জন্য সারাটা রাত তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছি, সারা রাত তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছি। যে আল্লাহ তোমাকে চলার মতো শক্তি দিয়েছে, যে আল্লাহ তোমাকে দেখার মতো চক্ষু দিয়েছে, যে আল্লাহ তোমাকে শোনার মতো কান দিয়েছে, যে আল্লাহ তোমাকে যৌবন শক্তি দিয়েছে, তা না হলে তোমার শাশুড়ি তার নারী ছিঁড়া কন্যাকে তোমার হাতে তুলে দিত না। যে আল্লাহ তোমাকে খাটার মতো শক্তি দিয়েছে, না হলে তোমাকে পৃথিবীর মানুষ প্রতিবন্ধী বলে ডাকতো। যে আল্লাহ তোমাকে দেখার জন্য শক্তি দিয়েছে, তাহলে পৃথিবীর মানুষ তোমাকে কানা বলে ডাকতো। যে আল্লাহ তোমাকে শোনার মতো শক্তি দিয়েছে, তাহলে পৃথিবীর মানুষ তোমাকে কালা বলে ডাকতো। যে আল্লাহ তোমাকে চলার ক্ষমতা দিয়েছে, তাহলে পৃথিবীর মানুষগুলো তোমাকে ন্যাংরা বলে ডাকতো। সেই আল্লাহকে তুমি চিনতে পারলে না?
কুকুর বলবে রব্বুল আলামিন মাওলাই হাকিম, তুমি ওকে আমার সঙ্গে তুলনা করলে? আল্লাহ যদি ছাগলের সঙ্গে তুলনা করতেন না, তো ছাগল আল্লাহকে বলতো রব্বুল আলামিন মাওলাই হাকিম, সন্ধ্যা হয়েছে তো মালিক গলায় দড়ি দিয়ে গোয়ালের মধ্যে বেঁধে রেখেছে, আবার সকাল হয়েছে মেরে আমাকে ছেড়ে দিয়েছে জঙ্গলের মধ্যে, আমার মালিক আমাকে ভাত রান্না করে খাওয়াই নাই, আমার মালিক পুকুর থেকে বড় মাছ কিনে আমাকে খাওয়াই নাই, আমার মালিক 1 কেজি ভালো গোস্ত এনে আমি ছাগল আমাকে খাওয়াই নাই, আমার মালিক আমার গলাটা খুলে দিয়ে আমাকে মারতে মারতে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মালিক চিন্তা করে নাই যে আমাকে বাঘে খাবে না শিয়ালে খাবে, আমাকে কুকুরে খাবে না অন্য কোনো হিংস্র প্রাণীতে খাবে। মালিক আমাকে ছেড়ে দিয়েছে, মালিক আমার থেকে বাচ্চা নেয়, মালিক আমার থেকে দুগ্ধ নেয়, তারপরে মালিক আমাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে। মালিক একবারের জন্য চিন্তা করে নাই যে আমাকে জঙ্গলে ছাড়লো আমাকে বাঘে খাবে না কুকুরে খাবে, শিয়ালে খাবে না হিংস্র জানোয়ারিতে খাবে। মালিক আমাকে খেতে দেয় নাই। আমি ছাগল জঙ্গলে গোটা জঙ্গল ঘুরেছি, গাছের পাতাগুলো খসে খসে পড়েছে, জমিনের ঘাসগুলো সবুজ সবুজ উঠেছে, ওইগুলো খেয়েছি, আর ঝর্নার পানি খেয়ে পেটটা ভরেছি। পেটটা ভরে আবার সন্ধ্যাবেলা নাড়তে নাড়তে মালিকের গোয়ালের সামনে ঘরের সামনে এসে হাজির হয়েছি। আর মালিককে বলতে চেয়েছি, মালিক তুমি আমাকে মেরে তাড়িয়ে দিয়েছো, জঙ্গলের ভিতরে চলে গেছি, তুমি আমার চিন্তা করো নাই, তুমি আমার ফিকির করো নাই যে আমাকে বাঘে খাবে না কুকুরে খাবে, আমাকে ছাগলে খাবে না সিংহতে খাবে, তুমি আমার চিন্তা করো নাই। তারপর জঙ্গলের পাতা খেয়েছি, ঝর্নার পানি খেয়ে জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর হাত থেকে বেঁচে তোমার দরওয়াজার সামনে এসে হাজির হয়েছি মালিক, তোমার শুকরিয়া আদায়ের জন্য। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেছেন, ও আদমের সন্তান, তোমাকে আমি আল্লাহ বড় ইজ্জত দিয়েছি, আমি তোমাকে বড় সম্মান দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি, আর তোমাকে এত সুন্দর করে বানিয়েছি। 18,000 মখলুকাতের মধ্যে কোনো প্রাণী জগৎকে এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে যত সুন্দর করে বানিয়েছি না, এমন 18,000 মখলুকাতের মধ্যে কোনো প্রাণীকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। কিসের জন্য তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম? যে বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি আমাকে চিনবে আর কাউকে চিনবে না। তুমি আমাকে স্মরণ করবে বান্দা, অন্য কাউকে স্মরণ করবে না। যে বিবেক দিয়ে যখন তুমি পৃথিবীর সব চিনেছো বান্দা, তখন আমাকে চিনতে পারলে না। এই বিবেক দিয়ে বান্দা পৃথিবীর সব সূচনা চিন্তা ভাবনা করেছো, আমাকে নিয়ে যখন তুমি করলে না, আমি আল্লাহ বললাম তোমাকে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। পৃথিবীর মানুষ জানতে পারে যে তোমার মাথা ভর্তি পাকড়ি আছে, তুমি একজন পাক্কা ইমানদার। পৃথিবীর মানুষ জানতে পারে তোমার পা পর্যন্ত জুব্বা আছে, একজন পাক্কা ইমানদার। জানো, আমি আল্লাহ জানি তুমি একজন পাক্কা বেঈমান, কারণ তোমার বিবেক নেই। সব চিনেছে পৃথিবীতে, আমি আল্লাহ, আমাকে তুমি চিনতে পারো না। এর আগেই বলে গেছি, আল্লাহ বলেছে ওই রকম ঈমান তুমি আমার কাছে আনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ওই রকম ঈমান তুমি আমার কাছে আনো যাদের ঈমানের উপরে আমি আল্লাহ স্ট্যাম্প মেরে দিয়েছি, সিল মেরেছি, মোহর মেরে দিয়েছি। কাদের ঈমানের উপরে আল্লাহ সিল মেরেছেন, কাদের ঈমানের উপরে আল্লাহ স্ট্যাম্প মেরে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলে ওদের উপরে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি ওদের ঈমানের উপরে, যারা আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। ও বান্দা, তুমি যখন আমার উপরে রাজি হবে না, আমি আল্লাহ তোমার উপরে রাজি হব না। তুমি যখন আমার স্মরণ করবে না, আমি আল্লাহ তোমার স্মরণ করব না। আর তুমি যখন আমার স্মরণ করবে, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা বললে, হুজুর আমি স্মরণ করলে আল্লাহ করবে, এমন খোদা কোরআনে কোথায় বলেছে বলো? কোরআন বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
তুবসিরুন। বান্দা তুমি আমার স্মরণ করলে আমি তোমার স্মরণ করব। তুমি যখন আমার স্মরণ করবে না, আমি আল্লাহ তোমার স্মরণ করব না। তুমি যখন আমাকে মনে করবে না, আমি আল্লাহ তোমাকে মনে করব না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার আড়ালের মা খালা বোনেরা, আমি যাদেরকে স্মরণ করছি, আমি যাদের মহব্বতের উপরে মেতে আছি, যাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আল্লাহ থেকে দূরে সরে চলে গেছি, আল্লাহ বলেন বান্দারে, যাদেরকে তুমি মহব্বত করেছো, যাদেরকে তুমি তাদের চিন্তা ভাবনা করে আমি আল্লাহ আমার স্মরণ থেকে তুমি দূরে সরে চলে গেছো রে। দুনিয়ার সব থেকে বড় মুসিবত মৌত। ওই মৌতের সময় তুমি কিন্তু তাদেরকে খুঁজে পাবে না। তোমার মৌতের যখন গড়গড়ানি চালু হবে, সবাই তোমাকে দেখে একে একে সবাই পালিয়ে যাবে, কাউকে তুমি খুঁজে পাবে না। কোন বলছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যে ছেলে বলতো আব্বা গো তুমি বাড়িতে না এলে আমরা খেতে পারি না, যে বিবি বলতো স্বামী তুমি বিছানায় দেহ না রাখলে আমি দেহ রাখতে পারি না, যে নাতি বলতো দাদু তোমার সঙ্গে বসে না খেলে আমার পেট ভরে না, যে নাতনি বলতো দাদু গো তোমার গায়ের উপরে পা না দিলে আমাদের ঘুম আসে না, যে ছেলে বলতো আব্বা তুমি বাড়িতে না আসলে আমাদের মন ভালো লাগে না। কোরআন বলছে তোমার মৌতের যখন ঘড়ঘড়ানি চালু হবে, তোমার এমন সন্তান তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। তোমার মৌতের যখন গড়গড়ানি চালু হবে, তোমার ওই সুন্দরী বিবি তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, তোমার ওই সন্তান তোমাকে ছেড়ে পালিয়ে যাবে রে। কেউ তোমার কাছেতে থাকবে না, কারণ আমি আল্লাহ যখন তোমার কাছেতে থাকবো না, তোমার বিবি তোমাকে স্বামী বলে ডাকবে না। আমি আল্লাহ তোমার কাছেতে আছি বলে তোমার বিবি তোমাকে স্বামী বলে ডাকে। আমি আল্লাহ তোমার কাছেতে আছি বলে তোমার বাচ্চা তোমাকে আব্বা বলে ডাকে। আমি আল্লাহ তোমার কাছেতে আছি বলে তোমার নাতি তোমাকে দাদু বলে ডাকে। আমি আল্লাহ যেদিন তোমার কাছেতে থাকবো না, তোমার গর্ভধারিণী মা সেদিন সন্তান বলে ডাকবে না। আমি আল্লাহ যেদিন তোমার কাছেতে থাকবো না, তোমার বিবি দেখবে তোমায় স্বামী বলে ডাকবে না। আমি আল্লাহ যেদিন তোমার কাছেতে থাকবো না, তোমার আত্মীয় স্বজন দেখবে কোনো পরিচয় দিবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলে আমার ছেলে আমাকে আব্বা বলে ডাকে, হ্যাঁ না বলো? যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলে আমার বিবি আমাকে স্বামী বলে মানে না মানে যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলে ততক্ষণ পর্যন্ত আমার মা আমাকে বেটা বলে ডাকে। যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাসটা চলে আমার নাতি আমাকে দাদু বলে ডাকে। আল্লাহ বলে আমি আল্লাহ যখন থাকবো না, তোমার বিবি তোমাকে স্বামী বলে ডাকবে না। আমি আল্লাহ যখন তোমার কাছেতে থাকবো না, তখন তোমার শ্বাস প্রশ্বাস আর চলবে না। তখন দেখবে তোমার নাতি তোমায় দাদু বলে ডাকবে না, তোমার জন্ম দেওয়া ছেলে তোমাকে আব্বা বলে ডাকবে না। কারণ তখন তোমাকে কি বলে ডাকবে বলো? পাশের গ্রামের লোকও বলবে লাশ, আর জন্ম দেওয়া বেটাও বলবে লাশ। সারা জীবন বিবির মহব্বতে পড়ে সবকে ত্যাগ করেছ তুমি। যখন স্বামী মারা গেছে, যখন বাপ মারা গেছে, তখন সবাই বলেছে চাচি গো 70 বছর সংসার করেছ চাচার সঙ্গে তুমি। আজ এই শীতকালের রজনীতে অন্ধকারেতে চাচা মারা গেছে, এত রাত্রে চাচার কাছে কে থাকবে বলো? আজকে রাত্রে চাচার কাছে তুমি একটু থাকো, সকালবেলায় এসে আমরা লাশটা বার করে নেব। থাকবে চাচি? চাচি থাকবে? যে ছেলের জন্য খোদাকে আমি চিনলাম না, ওই ছেলেকে যদি বলে যায় সত্তার রে তোর আব্বা আজকে রাত্রে মারা গেছে, এই পৌষ মাসের কোন ঠান্ডাতে তোর আব্বাকে বাইরে রাখলে কে তোর আব্বার কাছে থাকবে বল? তোদের যে বাড়িতে দামি খাটটা আছে, তোদের বাড়িতে যে দামি পালংটা আছে, সারা জীবন তোর আব্বা তোদের জন্য কষ্ট করেছে রে। তোর যে দামি পালংটা আছে, আজকে রাত্রে তোর আব্বাকে ওই পালংয়ের উপরে শুইয়ে দিয়ে তোর আব্বার কাছে আজকে রাতটা তুই থাকবে সন্তান? থাকবে না?
থাকবে না। আল্লাহ বলে দুনিয়ায় সবাই স্বার্থপর রে বান্দা, স্বার্থ যতদিন তার থাকবে ততদিন তোমাকে পরিচয় দিবে। আমি আল্লাহ যখন তোমার কাছে থাকবো, তোমার ছেলে তোমাকে আব্বা বলে ডাকবে, আর আমি আল্লাহ যেদিন তোমার কাছে থাকবো না, পৃথিবীর কেউ তোমাকে পরিচয় দিবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার পর্দার আড়ালের মা খালা বোনেরা, আল্লাহ বলে বান্দা তোমাকে সর্বশ্রেষ্ঠ করেছি, তোমাকে সর্বশ্রেষ্ঠ রসুল দিয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছি বান্দা, তারপরে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত তোমাকে করেছি। আমি আল্লাহ অন্য কোন প্রাণীকে করলাম না। সবাই আল্লাহ আমাকে চিনতে পারলো রে বান্দা, তুমি কেন পারলে না? সবাই আমার তসবিহ পড়ে, তুমি কেন পড়ো না? সবাই আমি আল্লাহ আমার নামে তসবিহ জপে, তুমি কেন জপো না? সবাই আমাকে 24 ঘন্টা স্মরণ করে, তুমি কেন স্মরণ করো না? আল্লাহ বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীতে জমিনে এমন কোন মখলুক নেই, এমন কোন প্রাণী নেই যে প্রাণীটা 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির তারা বন্ধ রাখে। আমার বাবাজি, আমার শোনাচ্ছে বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আজ আমি বুঝতে পারি না যে পাখি কিভাবে আল্লাহর তসবিহ গুনে, বাতাসগুলো কিভাবে আল্লাহর তসবিহ গুনে, গাছগুলো কিভাবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। আল্লাহ বলে শুনে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে এমন কোন মখলুক নেই, পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে প্রাণীটা 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ আমার জিকির থেকে গাফেল থাকে। মানুষ শুধু তুমি আমার ইবাদত থেকে গাফেল থাকো, কে আর কোন প্রাণী আমার জিকির থেকে গাফেল থাকে না। আমার বাবাজি, আমার সোনার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহ ঘোষণা করেন ফিয়াই সূরাতি মাশা আর কাবাক। বান্দা গোটা দেহদের দিকে তাকাতে হবে না রে বান্দা, তুই তো শুধু চেহারার দিকে তাকিয়ে দেখ। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর সূরাত দান করেছি বান্দা। ফিয়াই সূরাতি মাশা আর কাবাক, শুধু তোমার চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি। যেখানে তোমার নাকের দরকার আমি আল্লাহ নাক দিয়েছি, যেখানে তোমার কানের দরকার আমি আল্লাহ কান দিয়েছি, যেখানে তোমার চক্ষুর দরকার আমি আল্লাহ চক্ষু দিয়েছি, যেখানে তোমার ঠোঁটের দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে ঠোঁট দিয়েছি, যেখানে তোমার যা দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে সেই রকম ভাবে সাজিয়েছি। কিন্তু যেখানে যা হুকুম আছে তুমি কেন পারবে না বান্দা? তবে তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা তার হাবিবকে শুনিয়ে বলে দিয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব কো জবরদস্তি কাউকে করতে হবে না, তুমি শুধু তাদের কানে কথাগুলো পৌঁছে দেবে, আমার তাওহীদের কথাগুলো তাদের কানে তুমি শুধু পৌঁছে দেবে। মানা না মানাটা তাদের ব্যাপার, বিশ্বাস করা না করাটা তাদের ব্যাপার, নেওয়া না নেওয়াটা তাদের ব্যাপার। তবে তুমি যখন ফিরে আসবে হাবিব গো, তাদেরকে তুমি একটা কথা শুনিয়ে দিবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, কেউ পালাতে পাবি না, আসতে হবে আমার কাছে, কেউ পালাতে পাবি না। আর হিসাব নেব কলাই কুন্ডায়, কানা করি ছাড়বো না। কারণ তোমার কাঁধেতে লেখার জন্য রেখেছি বন্ধু দুইজনা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডাইনে বামে বসে আছে হেডলাইটার দুজনা, আর লিখবে তোমার আমলনামা, কেউ বাঁচাতে পারবে না। ডাইনে বামে বসে আছে হেডলাইটার দুজনা, আর লিখবে তোমার আমলনামা, কোন বাদ যাবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই রকম ঈমান যদি আমি আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, ওই রকম আখলাক যদি আমি আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, ওই রকম চরিত্র যদি আমি আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, যে ওই রকম চরিত্র সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, যেই রকম আমল সাহাবায়ে কেরামের আমল ছিল, যেই রকম আখলাক সাহাবায়ে কেরামের আখলাক ছিল, যেই রকম চরিত্র সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, তার আল্লাহ রাসূলের কথাটাকে এত দৃঢ়ভাবে মেনে নিয়েছে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার পর্দার আড়ালের মা ও খালা বোনেরা, সাহাবাকে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারে যুদ্ধের ময়দানে আজ তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সাহাবা বলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারে আজ তোমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সাহাবা হাত তুলে বলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাজি আছে। আবার একজন সাহাবাকে আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবারে আজ যুদ্ধের ময়দানে 3 নম্বরে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সাহাবা হাত তুলে দেখে বলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানের জন্য যখন নেতা নির্ধারণ করে নিয়েছেন, আল্লাহ রাসূল যুদ্ধের
ময়দানের জন্য যখন সেনাপতি নির্ধারণ করে নিয়েছেন, আল্লাহ রসুল তাদেরকে বললেন, ও আমার সাহাবারা রে, যাও তোমরা বাড়িতে একটু সালাম করে আসো, যাও তোমরা বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করে আসো, কারণ যুদ্ধের ময়দানে আজ তুমি যদি বেরিয়ে যাও আর জীবনেও কোনোদিনও মায়ের কোলে ফিরবে না। আজ যদি যুদ্ধের ময়দানে বেরিয়ে যাও আর কোনোদিন বিবি তোমাকে স্বামী বলে পাবে না। আজ যুদ্ধের ময়দানে তুমি যদি বেরিয়ে দাও, তোমার বাচ্চারা আর কোনোদিন আব্বা বলে ডাকবে না, আর কোনোদিন তুমি তাদের কোলেতে ফিরে আসবে না। যাও সাহাবারা, তোমরা নিজ নিজ বাড়িতে দেখা করতে চাও। যায়েদ বিন হারিস সেদিন উঠে আল্লাহ রসুলকে বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার পালক পুত্র, আপনি নিজে অর্ডার করেছেন। আমার মা আয়েশা বাড়িতে বসে শুনে নিয়েছে, আমার কারোর কাছে যাওয়া লাগবে না, কারোর কাছে মাফ চাওয়া লাগবে না, কারোর কাছে অনুমতি নেওয়া লাগবে না, আর আমি কারোর কাছেও যাব না। আল্লাহ রাসূল বলেন, জাফর রে, তুমি যাও, নিজের বাড়িতে চলে যাও। জাফর বিন আবি তালিব নিজের বাড়িতে চলে গেলেন। শুনছেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করছে, টুক 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 করে আওয়াজ দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে, কে বাড়ির দরওয়াজার সামনে, কে বলো? বলছে, বিবি রে, আমি তোমার স্বামী জাফর, আমি তোমার বাড়ির সামনে এসেছি। বিবি বলেছ, স্বামী আমার, কি ব্যাপার বলুন? আপনি তো নবীজির দরবারে কিছুক্ষণ আগে গেলেন, আজকে এত তাড়াতাড়ি কেন আপনি বাড়ির দরওয়াজার সামনে এলেন? বলেছে, বিবি গিয়েছিলাম মসজিদে নববী, এসেছি আবার তোমার দরওয়াজার ধারেতে রে বিবি। বিবি বলছে, স্বামী কি ব্যাপার বলো? বলছে, বিবি রে, সারা জীবন তোমার সঙ্গে সংসার করেছি আমি, হতে পারে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, তোমার হাত দুটো ধরে ক্ষমা চাই রে বিবি, তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও। বিবি বলে, স্বামী গো, কিসের জন্য ক্ষমা করবে বলো? হঠাৎ কেন এমন কথা বললে বলো? বিবি জোর দরওয়াজার ভিতরে কান্না করেছে। বলছে, বিবি রে, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে বিবি, আর কোনোদিন তোমার কাছে ফিরবো না, আর কোনোদিন স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দুনিয়ার জমিনে হবে না রে বিবি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম, তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। বিবি বলেছে, প্রাণের স্বামী, সারা জীবন সংস্কার করেছি তুমি আর আমি, একটাবার আপনি বাড়ির ভিতরে আসুন, একটাবার আপনি দরওয়াজার এই পারে আসুন গো স্বামী, একটাবার আপনি আর ভিতরে আসুন, আমি আপনার কাছে ক্ষমা চাই গো স্বামী, আমি আপনাকে বাধা দেবো না গো স্বামী, আমি আপনাকে যুদ্ধের ময়দানের জন্য আটকাবো না, আমি জানি যুদ্ধের ময়দানে যেহেতু সেনাপতির দায়িত্ব আপনাকে দিয়েছে, আর কোনোদিন আপনি আমার বাড়ির দরওয়াজার সামনে আসবেন না গো স্বামী, আপনি একবার বাড়ির ভিতরে আসুন, আর আপনাকে দেরি করব না। জাফর বিন আবি তালিব সেদিনে বলেছিলেন, বিবি রে, সারা জীবন তোমার সঙ্গে প্রেম নিবেদন করেছি, ভালোবাসা দিয়েছি, ভালোবাসা নিয়েছি বিবি, আর তোমার বাড়ির ভিতরে যাওয়া লাগবে না। বাড়ির ভিতরে যদি যায় আল্লাহ রসুলের কথাটা ছোট্ট হয়ে যেতে পারে, বাড়ির ভিতরে যদি যায় আল্লাহ রসুলের হুকুমটা দেরি হয়ে যেতে পারে, সেই জন্য আমি বাড়ির ভিতরে যাব না বিবি, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দেখা হবে। আমার বাবাজি, আমার সোনাচ্চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, মা খালা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মসজিদে নববীর দিকে যখন ঘুরে মুখটা করে যখন হাঁটতে শুরু করেছে, ছোট্ট ছোট্ট নাবালক দুটো বাচ্চা পিছনে পিছনে আব্বাকে আব্বা বলে ডেকেছে, আব্বা 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 বলে যখন চেঁচিয়েছে, আব্বা গো, একটাবার আপনার মুখটা আমাদের দিকে ফিরে তাকান গো আব্বা, সারা জীবনের মতো আপনি চলে যাবেন, আর কোনোদিন আপনাকে দেখতে পাবো না, সারা জীবন আর কোনোদিন আপনার আমরা কোলে চাপতে পাবো না আব্বা, জীবনে একবারের মতো আপনার চাঁদ মুখটা আমাদের দিকে ঘোরান। জাফর বিন আবি তালিব সেদিন বলেছিলেন, বেটারে, যদি তোমাদের দিকে মুখ ঘোরাই আল্লাহ নারাজ হতে পারে, যদি তোমাদের দিকে মুখটা ঘুরাই রে বেটা, হয়তো রসুলের হুকুম মানতে দেরি হতে পারে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার মাহবুব তোমাকে আমাকে বাপ্পাটা হিসেবে পরিচয় করিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার সোনাচ্চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান সেদিন বলেছিল, আব্বা গো, একটা বারের জন্য আমার দিকে মুখটা ফিরাও, একটা বারের জন্য তোমার চাঁদ মুখটা আমাদের দিকে ঘোরাও। বাপ সেদিন বলেছে, বেটা, যদি আল্লাহ, যদি মেহেরবান মাহবুদ রাজি থাকে, যেই মেহেরবান মাহবুদের জন্য জান দিতে যাচ্ছি রে বেটা, ওই মেহেরবান মাহবুদ তোমার
তোমাকে আমাকে হাসরের ময়দানে বাপ বেটা হিসাবে পরিচয় করে দিবে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, 3 নম্বরে যে সাহাবাটা আছে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহকে বললো, আব্দুল্লাহ গো, তুমি যাও বিবির সঙ্গে দেখা করে আসো। আব্দুল্লাহ ছিল সেই দিন বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করে এনে বিবি বাড়িতে রেখে মসজিদে নববীতে রাসূলের দরবারে গেছে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ যাও, তোমার বাড়িতে তুমি বিবির সঙ্গে দেখা করে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ি বিবির দরওয়াজার সামনে গিয়ে সালাম দিয়ে বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ এসেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আপনি বাড়ির দরওয়াজার সামনে? বলেছে, বিবি রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার বাড়ির দরওয়াজার সামনে এসেছি। বলছে, স্বামী কি ব্যাপার বলো? বলছে, বিবি রে, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, তুমি আমাকে ভালো করে দেখলে না, আমিও তোমাকে ভালো করে দেখলাম না। আমি মদিনার এক সুন্দর যুবক, তুমি হলে মদিনার একটা হুর রমণী, আমি তোমাকে ভালো করে দেখলাম না, তুমি আমাকে ভালো করে দেখলাম না। আপনি একটা বার বাড়ির ভিতরে আসুন গো স্বামী, আমি আপনাকে আটকা দেবো না, আমি আপনাকে আবদ্ধ করব না, আমি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না গো স্বামী, আপনি একটা বার বাড়ির ভিতরে আসুন। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেদিন বলেছিল, বিবি তোমার সঙ্গে বিবাহ হয়েছে নতুন আমার, আমিও তোমাকে দেখলাম না, তুমি আমাকে ভালো করে দেখলে না, তুমি আমাকে দেখলে না, আমিও তোমাকে এখনো পর্যন্ত দেখলাম না, তুমি আমাকে যেমন দেখলে না আমি তোমাকে দেখলাম না, কিন্তু বাড়ির ভিতরে যদি যাই রে বিবি, তোমার প্রেমে হয়তো পড়ে যাব আমি। এই বলে স্বামী যখন বিবিকে বলেছে, বিবি আমার দ্বারাতে যদি তোমার হক নষ্ট হয়, আমার দ্বারাতে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমার দ্বারাতে যদি তুমি অধিকার নষ্ট হয়ে থাকে, আমার দ্বারাতে যদি কোনো ব্যথা পেয়ে থাকো, বিবি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও। এই বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীজির দরবার মসজিদে নববীর দিকে যখন হাঁটতে চালু করেছে, বিবি কাঁচা কবুতরের মতো ছটফট ছটফট করতে আরম্ভ করেছে, আর পিছন থেকে ডেকে বলেছে, স্বামী আমি তোমার হতভাগা বিবি, একটাবার তুমি আমার দিকে মুখটা ঘুরিয়ে দাও, একটাবার তোমার চাঁদের মতো মুখটা আমাকে দেখাও, আমি তোমার সঙ্গে কোনো প্রেম নিবেদন করব না গো স্বামী, একটাবার তোমার মুখটা আমার দিকে ঘুরিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনের দিকে যখন যাচ্ছে, পিছনের দিকে জামাটা বিবি এমন করে জুমুঠো করে ধরে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উলঙ্গ তরবারিটা নিয়ে, উলঙ্গ তরবারির ডগটা দিয়ে এমন করে চেয়া মেরে দিয়েছে। বিবি জামার যেই জায়গাটা ধরেছিল ওই জায়গাটা ছিঁড়া হয়ে বিবির হাতে চলে গেছে, আর বলেছে, বিবি আমাকে যদি স্বামী হিসাবে চিনতে হয়, আমার মুখ দেখে চিনবি না রে বিবি, হাসরের ময়দানে আমার এই পিছনের ছিঁড়া জামা দেখে চিনে নিবি আমি তোর স্বামী। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবা বিবিকে বলেছে, বিবি আমার পিছনের জামা দেখে চিনে নিবি আমি তোর ওই স্বামী। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, সাহাবাই কেরামদের কতটা কুরবানি আছে, সাহাবাই কেরামদের কতটা ত্যাগ আছে, তবে ইসলাম আজ আমাদের কাছ পর্যন্ত এসেছে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যদি সাহাবারা যা ত্যাগ করেছে, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে বলে, ও গোপীনাথ বাটির লোকেরা, ও কেশপুর থানার বন্ধুরা, আমার বাবাজিরা, বলে যে ইসলাম আমরা তোমাদের কাছে রেখে এসেছি, বাচ্চাকে কুরবানি করেছি, যে ইসলাম তোমাদের কাছে আমরা রেখে এসেছি, মায়ের কোল থেকে যুদ্ধের ময়দানে লাফিয়ে জীবন দিয়েছি, যে ইসলামকে তোমাদের কাছে আমরা রেখে এসেছি, যে ইসলামকে তোমাদের কাছে আমরা দিয়ে এসেছি, আমার নিজের বাচ্চাকে যুদ্ধের ময়দানে শহীদ করেছি, যে ইসলাম তোমাদের কাছে রেখে এসেছিলাম, বিবিকে ব্যবহার করেছি, মার কোল থেকে লাফিয়ে যুদ্ধের ময়দানে জীবন দিয়েছি, বিবি ডেকেছে তাকাই নাই, বাচ্চা ডেকেছে সাড়া দিয়ে নাই, ইসলামকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে আমরা নিজের ইসলামকে বাঁচিয়ে এসেছি। বলো ও গোপীনাথ বাটির মুসলমান, ও কেশপুরের মুসলমান, মেদিনীপুরের মুসলমান, বলো সেই ইসলাম, সেই দিনের তোমরা কি করে এনেছে বলো? কি মুখ দেখাবো আমরা? ও বাবাজি, তাদের সামনে কি মুখ দেখাবো? তারা তো নিজের সন্তানকে ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে, নিজের বাপকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে, নিজের বিবিকে ইসলামের জন্য ব্যবহার করে দিয়েছে।
বাচ্চাকে এতিম করে দিয়েছে, আমি আপনি কি করতে পেরেছি? আমাকে জীবন দিতে হবে না, আমাকে জীবন দেওয়া লাগবে না। মায়ের কোল থেকে লাফিয়ে গিয়ে যুদ্ধের ময়দান আমাকে জীবন দেওয়া লাগবে না, আমার বিবিটাকে দেওয়া করতে আমাকে হবে না। আল্লাহ বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদিন। আল্লাহ রাসূল বলেন, ফিতনার জামানাতে, শেষ জামানাতে, আখিরি জামানাতে যদি আমার উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারে, যদি একটা সুন্নতকে জিন্দা করতে পারে, মরা সুন্নতকে যদি জিন্দা করতে পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই জামানাতে 100 মানুষ ওই রকম যুদ্ধের ময়দানে জীবন দিলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার নামায়ে আমালে লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর। বাবাজি একবার জোরে তাকবীর দিবেন। 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করেছি, একবার আপনাকে বলি না জোরে সুবহানাল্লাহ বলুন, একবার আপনাকে বলি না জোরে তাকবীর দেন। আমি এই জন্য একবার আপনাকে জোরে তাকবীর দিতে বলবো যে অসভ্য কুটুমগুলো এসেছে, আর যে অসভ্য লোকগুলো এখানে থাকে, তারা যেন, যারা খেয়েছে আর কি, সারাদিন হাঁসের মতো চুলেছে, আর খল্লা যারা এশার নামাজের পরে ভর্তি করে ফেলেছে আর কি, বাঘর যারা ঘুমিয়ে পড়েছে এশার নামাজের পরে, আমরা একবার তাকবীর দেবো, ওরা জলসায় না আসে না আসুক, অন্তত যেন মশারি থেকে বেরিয়ে পেশাব বসে আরেকবার শুয়ে পড়ে। বুঝতে পারছি না পারেনি? একবার তাকবীর দেবো যেন ওরা একবার ঘুম থেকে উঠে পেশাব বসে যেন শুয়ে পড়ে। তাহলে কুটুম বাড়িতে যে বিছানায় পেশাব করে দিলে সব মান সম্মানের শেষ থাকবে না। জলসায় না বসে বসুক, ও খেয়ে ঘুমাক, অন্তত একবার পেশাব বসে আবার ঘুমিয়ে পড়ুক। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। না না, এতে ঘুম ভাগবে না বাবজি। সবাই একসঙ্গে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একসঙ্গে সবাই নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওরা অন্তত বুঝুক যে না, জলসা হচ্ছে, আমি এসেছিলাম জলসার উদ্দেশ্য, কিন্তু খেয়ে পান্ডুল ভর্তি করে শুয়ে আছি, একবার অন্তত পেশাব বসে শুব। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবজি। কেউ দুনিয়ায় চিরদিন থাকবে না, থাকবে? কেউ থাকবে। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। 7টা মুলুকের বাদশা আল্লাহ তাকে দান করে, বাদশাহিয়াত দান করেছিলেন, কিন্তু সে তার প্রজা, তার মন্ত্রিসভার মন্ত্রীদেরকে, তার বাড়ির চাকর বাকরদেরকে কি বলে গেছে জানেন? যে আমি দুনিয়া থেকে চলে যখন যাব না, সবাই আমাকে ফলো করবে। করবে না? করবে না? এত একটা নামি দামি লোক, তাকে ফলো করবে। বক্তাকে যেভাবে ফলো করবে, স্কুলের মাস্টারকে সেভাবে ফলো করবে? করবে না। অর্থাৎ 7 মুলুকের বাদশা বলে যাচ্ছে, আমি যখন মারা যাব না, গোটা জগতের লোক আমার দিকে তাকিয়ে থাকবে। তো মন্ত্রিসভার মন্ত্রীরা, তোমাদেরকে বলে যাচ্ছি, আমি যখন মারা যাব, কাফনের বাহিরে আমার 2টো হাত তোমরা রাখবে। কি বলছে? আমি যখন মারা যাব, আমার কাফনের বাহিরে তোমরা 2টো হাত রাখবে। তো মন্ত্রিসভার মন্ত্রীরা জিজ্ঞাসা করছে যে জাহাপানা, আমরা ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত যত মানুষের দাফন কাফন করলাম, কাফনের ভিতরে হাত রাখলাম, আজ আবার আপনি নতুন কথা বলছেন যে কাফনের বাহিরে আপনার হাত রাখতে হবে? 7 মুলুকের বাদশা সেকেন্দার সেদিন বলেছিল, শোন, গোটা জগতের মানুষ আমার দিকে দেখুক, আমাকে আল্লাহ কত ধন সম্পদ দিয়েছে, আমাকে কত অট্টালিকা দিয়েছে, আমাকে কত সোনাদানা দিয়েছে, জগতের মানুষ দেখুক। 7 মুলুকের বাদশা সেকেন্দার দুনিয়া থেকে চলে যাচ্ছে খালি হাতে চলে যাচ্ছে, কিচ্ছু নিয়ে যেতে পারে না। 7 মুলুকের বাদশা, আমার সোনার কমি ছিল না, আমার টাকার কমি ছিল না, আমার সম্পত্তির কমি ছিল না, আমার সম্মান আর ইজ্জতের কমি ছিল না, কিন্তু আমি আজ দুনিয়া থেকে চলে যাচ্ছি খালি হাতে, জগতের মানুষ দেখুক। এই জন্য কবিতার নিজের ভাষায় বলেছেন, 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকি
কহেন সমাচার, শোনো শোনো ও গৌজির মেরি বাত, এ কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, এই ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। কি বুঝিয়ে বললো? ধনে জনে, এই ধনে জনে কম ছিল না মোর দুনিয়াতে, এ খালি হাতে যাচ্ছে নাজ কবরে। সাত মুলুকের বাদশা সেকেন্দারে ধনে জনে সম্পত্তিতে কমি ছিল না। ও জগতের মানুষ, তাকিয়ে দেখো সাত মুলুকের বাদশার দিকে। পৃথিবীতে সোনার কমি ছিল না, অর্থের কমি ছিল না, সম্পদের কমি ছিল না, মান সম্মান আর ইজ্জতের কোনোদিন কমি ছিল না। তারপরেও সাত মুলুকের বাদশাহ সেকেন্দার যখন দুনিয়া থেকে চলে যায়, ও জগতের মানুষ দেখো খালি হাতে চলে যায়, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমাকেও আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না? এখানে থাকবো বলুন? চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। যদি কেউ থেকে যেত তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়ে যেত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চলে গেছে, সবাইকে একে একে চলে যেতে হবে। আল্লাহ বলে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। ও বাদশা, ও বান্দা, তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যাদের মহব্বতে আমি আল্লাহ আমাকে চিনলে না, দুনিয়ার মউতের যখন ঘর ঘরানি চালু হবে, কাউকে খুঁজে পাবে না। দুনিয়ার মউতের সময় যদি কাউকে না পায়, আপনি বলুন হাসরের সময় কি মামু ভাগনাকে খুঁজবে? এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, যে দুনিয়াতে মউতের সময় মউতের কষ্ট দেখে বিবি যদি স্বামীকে ছেড়ে পালায়, দুনিয়ার জমিনে বাচ্চা যদি বাপের আকৃতি দেখে যদি বাপকে ছেড়ে পালায়, দুনিয়াতে দাদুর মউতের কষ্ট দেখে নাতি যদি দাদুকে ছেড়ে পালায়, আপনি বলুন হাসরের ময়দানেতে বাবা কি তার সন্তানকে বাঁচাবে? বাবা কি তার সন্তানের জন্য হাত বাড়াবে? কারণ হাসরের ময়দানটা একটা এমন ময়দান হবে, যেদিন বাপ বেটাকে চিনবে না, যেদিন মা মেয়েকে চিনবে না, যেদিন শিক্ষক ছাত্রকে চিনবে না, যেদিন ওস্তাদ ছাত্রকে চিনবে না, যেদিন ডাক্তার রুগীকে চিনবে না, যেদিন ইমাম মুক্তাদিকে চিনবে না, মুয়াজ্জিন যেদিন ইমামকে যেদিন চিনবে না। ইমাম বলেছে, ও চাচা মুয়াজ্জিন, আজ তোমার মাথাটা সব থেকে বড় উঁচু, আজ তোমার মাথাটা সব থেকে বড় উঁচু। দুনিয়াতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছিলে তুমি, আমি ইমাম সাহেব চাচা, আজকে আমাকে বাঁচা। তখন মুয়াজ্জিন বলবো, ইমাম সাহেব পূর্ব দিকে মুখ করে যত খুশি চেঁচা, এখানে চাচা চলবে না, ভাতিজা চলবে না, এখানে আমল থাকলে বাঁচো, নাহলে ওইখানেতেই পচো। বলছে আমল থাকলে বাঁচো, না জাহান্নামে পচো। আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা সামিআনা ফারজিনা নি'মাল সালিহাত। রব্বুল আলামিন মাওলাই হাকিম গো, একটাবার তুমি আমাকে ফিরিয়ে দাও, তোমাকে চিনবো খোদা, অন্য কিছু চিনবো না, তোমাকে স্মরণ করবো, অন্য কিছু করব না। আল্লাহ বলবে, বান্দা তোমাকে দুনিয়ায় পাঠানো পুনরায় আমি আল্লাহ আমার দ্বারাই সম্ভব নয়। বান্দাকে সব জানার পরে, সব বুঝার পরেও যখন তুমি আমাকে স্মরণ করলে না, সব মাথায় মেমোরিতে লোড করেছো, আমাকে লোড কেন করলে না? আমি ভেবেছি দুনিয়ার জমিনে ভালো ছিলে, অন্ধকার কবরে তুমি অন্ধ হবে, চোখে দেখতে পাবে না।
এই চোখ দিয়ে যখন মানুষ দুনিয়ার সমস্ত জিনিস দেখেছে, দেখে সব চিনতে পেরেছে, আল্লাহকে যখন চিনতে পারে নাই, কিয়ামতের ময়দানেতে আল্লাহ অন্ধ করে তুলবে তাদেরকে, তারা কিয়ামতের ময়দানে চোখে দেখতে পাবে না। কোরআন নকল করছে, জানিয়ে দিয়েছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ অপর জায়গায় বলেছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এ চোখ থাকতে যখন দুনিয়া দেখে যখন আমাকে চিনতে পারলে না, আমি আল্লাহ তো বলেছিলাম সিরু ফিল আরদি সুম্মা কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। গোটা দুনিয়া তুমি ভ্রমণ করো, গোটা দুনিয়ার কানুন যেমন তোমার আল্লাহর কানুন তোমার উপরে তেমন, গোটা দুনিয়া তুমি ভ্রমণ করো, নাজ নিয়ামত দুনিয়া দেখে তুমি ঈমানটাকে মজবুত করো। ওই জন্য আমি আল্লাহ বলেছিলাম দুনিয়া দেখবি রে, সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই চোখ দিয়ে আমি আল্লাহ আমার সমস্ত জিনিস দেখবি বান্দা, দেখে আমার উপরে ঈমানটাকে বিশ্বাস করে, ঈমানটাকে গাঢ় করে তুই অন্ধকার কবর ছেড়ে অন্ধকার কবরে তুই আসবি। কারণ মুসলমান হলে কবরে রেহাই, নাহলে কিন্তু কবরে অন্ধকার কবরে উদুম পিটায়। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, নিজের আমল নিজে করুন, অন্য কেউ করে দিবে না। নিজের কাজ নিজে করুন, অন্য কেউ করে দিবে না। কারণ সন্তান যখন মায়ের হবে না, মা যখন সন্তানের হবে না, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। আল্লাহ বলেন ওয়াসাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহকে বলবেন রব্বানা, দুনিয়াতে আমি দেখতে পেতাম, দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমার দেখার মতো শক্তি ছিল, ভালো চোখ নিয়ে আমি কবরে এসেছিলাম। আজ হাসরের ময়দানে সবাই যখন দেখতে পাচ্ছে, আমি কেন অন্ধ একবার বলো। আল্লাহ বলে বান্দা শোন রে, এই চোখ দিয়ে দুনিয়ায় সব চিনেছিলি, এই কান দিয়ে দুনিয়ায় সব শুনেছিলি, এই চোখ দিয়ে যখন আমি আল্লাহ আমাকে যখন চিনতে পারলি না, আমি আল্লাহ মনে করেছি আজ হাসরের ময়দানে তোর মতো শয়তানের চোখের দরকার লাগবে না। আল্লাহ বলেন ফাতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। ফেরেশতাকে বলবে, ফেরেশতারে ও মালিক জাহান্নামের ফেরেশতা, ফাতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর, পুটি ধরে ধরে জাহান্নামে ফেলো। আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা কদ জাআনা নাদির ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, সেদিন আল্লাহ বলবে তোমাদের কাছে কি কোরআনের কথাগুলো শোনানোর মতো কেউ যায় নাই? সে গিয়েছিল, কিন্তু আমরা কথাগুলো শুনি নাই, কথাগুলো শুনি নাই। কারণ লোকটার গলা ভালো নয়, কথাগুলো বলেছিল ঠিকই, কিন্তু আমরা সেদিন ভ্রুক্ষেপ করি নাই, কারণ লোকটা নতুন নতুন বলে সেদিন বলেছিল কোরআনের কথাগুলো আমরা শুনি নাই, কারণ আমার মতের সঙ্গে লোকটার কথা মিলে না। বলে তাই, তা এখন কি বলছিস বল, এখন কি বলছিস বল। তখন বলে ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ একবার তোমার কাছে তওবা করছি, তুমি মাফ করে দাও। বুঝলি তাই আল্লাহ বলে ফাতারাফু বিদামবিহিম, বল বান্দা কি করবি। আল্লাহ বলছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তখন বলবেন ফাসুকাল লিআসহাবিস সাইর, ওকে মাফ তো দূরের কথা, টুটি ধরে জাহান্নামে ফেল, টুটি ধরে জাহান্নামে ফেল। কারণ পৃথিবীতে ও সব চিনেছিল, আমাকে চিনতে পারে নাই। পৃথিবীতে ও সব যখন চিনেছিল, আমাকে যখন চিনতে পারে নাই, আজ আমি মনে করেছি জান্নাতটা অন্য বান্দার জন্য, ওর জন্য জান্নাত নয়, ওর জন্য জাহান্নামে ঠিকানা। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ আছি কাল থাকবো না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবজি। কেউ ওই দুনিয়ায় চিরস্থায়ী নয়, সবাইকে একা একাই যেতে হবে। কেউ আমার সঙ্গে যাবে না, কেউ আমার সঙ্গে যাবে না, আর কেউ আমার সঙ্গীও হবে না। মেরি মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মাওলানা মুমতাজুল ইসলাম
ইরফানি সাহেব এসে গেছেন, আমাদের বড় ভাই। আপনারা এখনো যারা বাড়িতে আছেন, এখনো যারা আপনার রাস্তায় ঘোরাফেরা করছেন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব ভাই, আপনারা মেহেরবানি করে মজমায় আসুন, মেহেরবানি করে মজমা আসুন।